মূলত আজকে যে হেলথ কার্যক্রমের যে কর্মসূচি সেটা আজকে আমাদের হলের প্রতিনিধিরা আসছে, আমরা হলের প্রতিনিধিদেরকে আমরা হ্যান্ড ওভার করবো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তারা হলে নিয়ে যাবে, হলে নিয়ে হলে নির্দিষ্ট সিক বয় বলি আমরা, সিক মামা বলি, যিনি ওষুধপত্রের চিকিৎসাপত্রগুলো কোঅর্ডিনেট করেন, নির্দিষ্ট একজন দায়িত্বরত ব্যক্তি থাকেন, তার সাথে এটা কানেক্ট করে দেওয়া হবে, তিনি এটা তত্ত্বাবধান করবেন। আর কখনো যদি আমাদের সাপোর্ট দরকার হয় তিনি আমাদেরকে ইনফর্ম করলে আমরা তখন তাদেরকে সাপোর্ট দিব। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে যাওয়া কোনো শিক্ষার্থী যদি তার ইমিডিয়েট সাপোর্ট লাগে যেসব বিষয়ে, সেগুলোর ক্ষেত্রে যাতে তিনি প্রাথমিক সাপোর্টটা এখান থেকে পান। প্রয়োজনে আমরা এটার আরও ক্যাপাসিটি বৃদ্ধি করবো। আপাতত প্রাথমিকভাবে প্রত্যেকটা হলে আমরা এটুকু পৌঁছাতে চাই। এই ফার্স্ট এড বক্স দেওয়ার মেজর কিছু কারণ আছে, তার ভিতরে হতে পারে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট চিকিৎসার জন্য, ইনস্ট্যান্ট একজন অসুস্থ হইলো কিংবা কোনো কারণে আহত হইলো, এই ইনস্ট্যান্ট চিকিৎসার জন্য আসলে আমাদের মেডিকেল পর্যন্ত এসে ওষুধ নেওয়া রাত হয়ে গেলে এই বাস্তব যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য, সেগুলোর সহজ করার জন্য আমরা শিফার পক্ষ থেকে ফার্স্ট এড বক্স দিয়েছি। এই ফার্স্ট এড বক্সের ভিতরে আছে আমাদের কিছু ওউন্ড হিলিং কিছু জিনিসপত্র আছে, ব্যান্ডেজ আছে, ট্যাপ আছে, মুভ আছে, এর পাশাপাশি ইনস্ট্যান্ট প্রয়োজন এরকম বেসিক কিছু ওষুধ আছে। তো এই সবগুলো মিলে আমরা চেষ্টা করছি তাদের কাছাকাছি থাকা, মানে তাদের সমস্যাগুলোকে সমাধানে সহজ করার জন্য। এই বক্সগুলোকে পরবর্তীতে প্রশাসনের সাথে এবং আমরা কোঅর্ডিনেশনের ব্যাপারে, রিফিল করার ব্যাপারে কোঅর্ডিনেশনে হেল্প করবো। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের একটা আমেজ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। ইতিপূর্বে আমরা এবছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে গঠনতন্ত্র, ডাকসু গঠনতন্ত্র, সেটির আগের কপি অর্থাৎ 18 সাল আমাদের 19 সালের যে কপি ছিল সেই কপিটা আমরা অনুবাদ করে বের করেছিলাম। সেই কপির পরবর্তীতে সদ্য আরেকটি কপি বের হয়েছে, যেটি মূলত ডাকসু সংক্রান্ত, ডাকসু গঠনতন্ত্রের অনেকগুলো রিকমেন্ডেশন বা সাজেশন বিভিন্ন সংগঠন থেকে দেওয়া হয়েছিল। সেগুলোর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বশেষ একটা কপি বের করেছে, যেটা মূলত ডাকসু গঠনতন্ত্র আপনারা জানেন ইংরেজি ভাষায় লেখা গঠনতন্ত্র, যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের হাতে হ্যান্ড ওভার করেছে এবং ইউনিভার্সিটি যেটা মেনটেন করে সেটি ইংরেজি ভাষায় লেখা। তো আমাদের কাছে মনে হচ্ছিল যে ইংরেজি ভাষা যে গঠনতন্ত্র সেটি সবার জন্য এবং সাধারণ নাগরিকদের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সুপাঠ্য করে সামনে উপস্থাপন করার জন্য বাংলা অনুবাদ করে আনতে পারলে এটা সবার জন্য সহজ হয়। যেহেতু কিছুদিন আগে সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত কপি ইউনিভার্সিটি অথরিটি এখন পাবলিশ করেছে যে এবারে ডাকসু নির্বাচন যে গঠনতন্ত্রের প্রেক্ষিতে হবে, যেটার বেসিসে হবে, সেটি সামনে আমাদের হাতে পৌঁছে দিয়েছে এবং শিক্ষার্থীদের জন্য এটা পাবলিশ করেছে। সেদিক থেকে আমরা সেই ইংরেজি গঠনতন্ত্রটি আপডেটেড ভার্সনটি আমরা বাংলা অনুবাদ করেছি এবং প্রিন্ট কপি আজকে আমরা নিয়ে এসেছি। প্রিন্ট কপিটা আমরা আজকে প্রত্যেকটা হলের আমাদের প্রতিনিধির কাছে পৌঁছে দেব। আমরা হলের শিক্ষার্থীদের জন্য ঘোষণা দিব, যাদের দরকার হবে তারা আমাদের হলের প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনারা হার্ড কপি নিতে পারবেন। এবং হলের নির্দিষ্ট একটা রুমে আমরা অ্যানাউন্স করে অফিসে বা কোথাও আমরা এটা অ্যাভেলেবল রাখবো। সেখান থেকে কোনো শিক্ষার্থী বা কোনো আগ্রহী শিক্ষক বা শিক্ষার্থী বা সাংবাদিক কারোর প্রয়োজন হলে সেখান থেকে রিসিভ করতে পারবে।